च धर्मस्य सर्वधर्म स्वरूपिणी अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 114। ঠাকুরের তন্ত্র সাধন। সাধনকালে নিজ মানসিক আগ্রহের পরিমাণ ও তীব্রতার কিঞ্চিত আভাস ঠাকুর আমাদিগকে একদিন কাশীপুরে অবস্থানকালে প্রদান করিয়া স্তম্ভিত করিয়াছিলেন। তৎকালে আমরা যাহা অনুভব করিয়াছিলাম তাহা পাঠককে কত দূর বুঝাইতে সমর্থ হইব বলিতে পারি না, কিন্তু কথাটির এখানে উল্লেখ করিব। কাশীপুরের বাগানে ঠাকুর নিজ সাধনকালের আগ্রহ সম্বন্ধে যাহা বলিয়াছিলেন। ঈশ্বর লাভের জন্য স্বামী বিবেকানন্দের আকুল আগ্রহ তখন আমরা কাশীপুরে স্বচক্ষে দর্শন করিতেছিলাম। আইন পরীক্ষায় উত্তীর্ণ হইবার জন্য নির্ধারিত টাকা ফি জমা দিতে যাইয়া কেমন করিয়া তাহার চৈতন্য উদয় হইল, উহার প্রেরণায় অস্থির হইয়া কেমন করিয়া তিনি এক বস্ত্রে নগ্ন পদে জ্ঞান শূন্যের ন্যায় শহরের রাস্তা দিয়া ছুটিয়া কাশীপুরে শ্রী গুরুর পদপ্রান্তে উপস্থিত হইলেন এবং উন্মত্তের ন্যায় নিজ মনোবেদনা নিবেদনপূর্বক তাহার কৃপা লাভ করিলেন। আহার নিদ্রা ত্যাগপূর্বক কেমন করিয়া তিনি ওই সময় হইতে দিবারাত্র ধ্যান, জপ, ভজন ও ঈশ্বরচর্চায় কালক্ষেপ করিতে লাগিলেন। অসীম সাধন উৎসাহে কেমন করিয়া তাহার কোমল হৃদয় তখন বজ্র কঠোর ভাবাপন্ন হইয়া নিজ মাতা ও ভ্রাতৃবর্গের অশেষ কষ্টে এককালে উদাসীন হইয়া রহিল এবং কেমন করিয়া শ্রী গুরু প্রদর্শিত সাধন পথে দৃঢ় নিষ্ঠার সহিত অগ্রসর হইয়া তিনি দর্শনের পর দর্শন লাভ করিতে করিতে 3-4 মাসের অন্তেই নির্বিকল্প সমাধিসুখ প্রথম অনুভব করিলেন। ওই সকল বিষয় তখন আমাদের চক্ষের সম্মুখে অভিনীত হইয়া আমাদিগকে স্তম্ভিত করিতেছিল। ঠাকুর তখন পরমানন্দে স্বামীজির ঐরূপ অপূর্ব অনুরাগ, ব্যাকুলতা ও সাধন উৎসাহের ভূয়সী প্রশংসা নিত্য করিতেছিলেন। ওই সময়ে একদিন ঠাকুর নিজ অনুরাগ ও সাধন উৎসাহের সহিত স্বামীজির ওই বিষয়ের তুলনা করিয়া ওই সম্বন্ধে বলিয়াছিলেন, নরেন্দ্রের অনুরাগ উৎসাহ অতি অদ্ভুত। আপনাকে দেখাইয়া এখানে তখন সাধনকালে উহাদের যে তোড় বেগ আসিয়াছিল তাহার তুলনায় ইহা যৎ সামান্য, ইহা তাহার সিকিও হইবে না। ঠাকুরের ওই কথায় আমাদিগের মনে কীদৃশ ভাবের উদয় হইয়াছিল, হে পাঠক, পারত কল্পনা সহায়ে তাহা অনুভব করো। পঞ্চমুণ্ডাসন নির্মাণ ও 64খানা তন্ত্রের সকল সাধনের অনুষ্ঠান। সে যাহা হোক, শ্রী শ্রী জগদম্বার ইঙ্গিতে ঠাকুর এখন সর্বস্ব ভুলিয়া সাধনায় মগ্ন হইলেন এবং প্রজ্ঞাসম্পন্না কর্মকুশলা ব্রাহ্মণী তান্ত্রিক ক্রিয়োপযোগী পদার্থ সকলের সংগ্রহপূর্বক উহাদিগের প্রয়োগ সম্বন্ধে উপদেশ প্রদান করিয়া তাহাকে সহায়তা করিতে অশেষ আয়াস করিতে লাগিলেন। মনুষ্য প্রভৃতি পঞ্চপ্রাণীর মস্তক কঙ্কাল ইদানিং শৃণু দেবেশি মুন্ডসাধনমুত্তমম
यत्कृत्वा साधको याति महादेव्या परं पदम्। नरो महिषो मार्जारो मुण्डत्रयं वरानने अथवा परमेशानि नृमुण्डत्रयमादरात्। शिवा सर्प सारमेय वृषभानां महेश्वरी नरमुण्डं तथा मध्ये पञ्चमुण्डानि हीरितम्। अथवा परमेशानि नराणां पञ्चमुण्डकान् तथा शतं सहस्रं वायुतं लक्षं तथैव च। नियुतञ्चथवा कोटिं नृमुण्डान् परमेश्वरी नरमुण्डं स्थापयित्वा प्रोथयित्वा धरातले। वितस्ति प्रमितां वेदीं तस्योपरि प्रकल्पयत्। आयां प्रस्थतो देवी चतुर्हस्तौ समाचरेत्। योगिनी तन्त्रं पंचम पटला। गंगाहीन प्रदेश हईते सযত্নে समाहृत हইয়া ठाकुरबाटीर उद्याने उत्तर सीमान्ते अवस्थित बिल्ल तरुमूले एवं ठाकुरेर सहस्र प्रथित पंचवटी तले साधन अनुकूल दुईटी वेदिका सचराचर पंचमुंड संयुक्त एकटी वेदिका निर्माण करिया साधकेरा जप ध्यानादि अनुष्ठान करिया थाकेन। ठाकुर किन्तु दुईटी मुंडासनेर कथा आमादिगके बलियाछिलेन। तन्मध्ये बिल्लमूलेर वेदिकार निम्ने तीनटी नरमुंड प्रथित छिलो एवं पंचवटी तलस्थ वेदिकाय पंचप्रकार जीवेर पाँचटी मुंड प्रथित छिलो। साधनाय सिद्ध हইবার কিছুকাল পরে তিনি মুন্ড কঙ্কাল সকল গঙ্গা গর্ভে নিক্ষেপপূর্বক আসনদ্বয় ভঙ্গ করিয়া দিয়াছিলেন। সাধনায় ত্রিমুণ্ডাসন প্রশস্ততর বলিয়া হোক অথবা বিল্লমূল তৎকালে অধিকতর নির্জন থাকায় विशेष क्रिया सकल अनुष्ठानेर सुविधा हইবে বলিয়াই হোক दुईटी आसन निर्मित हইয়াছিল। बिल्लमूलेर सन्निकटे कोम्पानिर बारुदखाना विद्यमान थाकाय होम आदिर जन्य तथाय अग्नि प्रज्वलित करिबार असुविधा हওয়ায় दुईटी मुंडासन निर्मित हইয়াছিল। एरूपও হইতে पारे। निर्मित हইল एवं प्रयोजन मतो ओई मुंडासनद्वयेर अन्यतमेर उपरे उपविष्ट हইয়া जप पुरस्चरण ओ ध्यानादिते ठाकुरेर काल काटिते लागिल। कयेक मास दिवारात्र कोथा दिया आसिते ओ जाइते लागिल। ताहा एई अद्भुत साधक ओ उत्तर साधिकार ज्ञान रहिल ना। ठाकुर बलितेन ठाकुरेर श्रीमुखे भिन्न भिन्न समये जाहा शोना गियाছে ताहा एखाने सम्बन्धभावे देवा गेल। ब्राह्मणी दिवाभागे दूरे नाना स्थाने परिभ्रमण पूर्वक तंत्र निर्दिष्ट दुष्प्राप्य पदार्थ सकल संग्रह करित। रात्रिकाले बिल्लमूले बा पंचवटी तले समस्त उद्योग करिया आमाके आह्वान करित एवं ओई सकल पदार्थेर सहाये श्री श्री जगदम्बार पूजा यथाविधि सम्पन्न कराइया जप ध्याने निमग्न हইতে बलित। किन्तु पूजान्ते जप प्रायই करिते पारिताम ना। मन एतदूर तन्मय हইয়া पड़ित जे माला फिराइते जाइया समाधिस्थ हইতাম एवं ओई क्रियार शास्त्र निर्दिष्ट फल यथायथ प्रत्यक्ष करिताम। ओइरूपे एई काले दर्शनेर पर दर्शन अनुभवेर पर अनुभव अद्भुत अद्भुत सब कतई जे प्रत्यक्ष करियाछि ताहार इयत्ता नाई। विष्णुक्रान्ताय प्रचलित 64खाना तंत्रे যত কিছু সাধনের কথা আছে সকলগুলি ব্রাহ্মণী একে একে অনুষ্ঠান করাইয়াছিল। কঠিন কঠিন সাধন যাহা করিতে যাইয়া অধিকাংশ পাঠক পথভ্রষ্ট হয়, মার শ্রী শ্রী জগদম্বার কৃপায় সে সকলে উত্তীর্ণ হইয়াছি।
ত্রিমূর্তিতে দেবী জ্ঞান সিদ্ধি। একদিন দেখি ব্রাহ্মণী নিশাভাগে কোথা হইতে এক পূর্ণ যৌবনা সুন্দরী রমণীকে ডাকিয়া আনিয়াছে এবং পূজার আয়োজন করিয়া দেবীর আসনে তাহাকে বিবস্ত্রা করিয়া উপবেশন করাইয়া আমাকে বলিতেছে, বাবা, ইহাকে দেবী বুদ্ধিতে পূজা করো। পূজা সাঙ্গ হইলে বলিল, বাবা, সাক্ষাৎ জগজ্জননী জ্ঞানে ইহার ক্রোড়ে বসিয়া তন্ময় চিত্তে জপ করো। তখন আতঙ্কে ক্রন্দন করিয়া মাকে, শ্রী শ্রী জগদম্বাকে বলিলাম, মা, তোর শরণাগতকে একই আদেশ করিতেছিস? দুর্বল সন্তানের ঐরূপ দুঃসাহসের সামর্থ্য কোথায়? ঐরূপ বলিবা মাত্র দিব্য বলে হৃদয় পূর্ণ হইল এবং দেবতাবিষ্টের ন্যায় কি করিতেছি সম্যক না জানিয়া মন্ত্রোচ্চারণ করিতে করিতে রমণীর ক্রোড়ে উপবিষ্ট হইবা মাত্র সমাধিস্থ হইয়া পড়িলাম। অনন্তর যখন জ্ঞান হইল তখন ব্রাহ্মণী বলিল, ক্রিয়া পূর্ণ হইয়াছে বাবা। অপরে কষ্টে ধৈর্য ধারণ করিয়া ওই অবস্থায় কিছুকাল জপমাত্র করিয়াই ক্ষান্ত হয়। তুমি এককালে শরীর বোধশূন্য হইয়া সমাধিস্থ হইয়া পড়িয়াছ। শুনিয়া আশ্বস্ত হইলাম এবং পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য মাকে, শ্রী শ্রী জগদম্বাকে কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ে বারংবার প্রণাম করিতে লাগিলাম। আর একদিন দেখি ব্রাহ্মণী সবের খরপরে মৎস্য রাঁধিয়া শ্রী শ্রী জগদম্বার তর্পণ করিল এবং আমাকেও ঐরূপ করাইয়া উহা গ্রহণ করিতে বলিল। তাহার আদেশে তাহাই করিলাম। মনে কোনরূপ ঘৃণার উদয় হইল না। ঘৃণা ত্যাগ। কিন্তু যেদিন সে ব্রাহ্মণী গলিত আম মহামাংস খণ্ড আনিয়া তর্পণান্তে উহা জিহ্বা দ্বারা স্পর্শ করিতে বলিল, সেদিন ঘৃণায় বিচলিত হইয়া বলিয়া উঠিলাম, তা কি কখনো করা যায়? শুনিয়া সে বলিল, সে কি বাবা, এই দেখো আমি করিতেছি। বলিয়াই সে উহা নিজ মুখে গ্রহণ করিয়া ঘৃণা করিতে নাই বলিয়া পুনরায় উহার কিয়দংশ আমার সম্মুখে ধারণ করিল। তাহাকে ঐরূপ করিতে দেখিয়া শ্রী শ্রী জগদম্বার প্রচণ্ড চণ্ডিকা মূর্তির উদ্দীপনা হইয়া গেল এবং মা মা বলিতে বলিতে ভাবাবিষ্ট হইয়া পড়িলাম। তখন ব্রাহ্মণী উহা মুখে প্রদান করিলেও ঘৃণার উদয় হইল না। আনন্দাসনে সিদ্ধিলাভ, কুলাগার পূজা এবং তন্ত্রোক্ত সাধনকালে ঠাকুরের আচরণ। ঐরূপে পূর্ণাভিষেক গ্রহণ করাইয়া অবধি ব্রাহ্মণী কত প্রকারের অনুষ্ঠান করাইয়াছিল তাহার ইয়ত্তা হয় না। সকল কথা সকল সময়ে এখন স্মরণে আসে না। তবে মনে আছে যেদিন সুরত ক্রিয়াসক্ত নরনারীর সম্ভোগানন্দ দর্শনপূর্বক শিবশক্তির লীলাবিলাস জ্ঞানে মুগ্ধ ও সমাধিস্থ হইয়া পড়িয়াছিলাম, সেই দিন বাহ্য চৈতন্য লাভের পর ব্রাহ্মণী বলিয়াছিল, বাবা, তুমি আনন্দাসনে সিদ্ধ হইয়া দিব্যভাবে প্রতিষ্ঠিত হইলে। উহাই এই মতের বীরভাবের শেষ সাধন। উহার কিছুকাল পরে একজন ভৈরবীকে 5 শিকা দক্ষিণাদানে প্রসন্না করাইয়া তাহার সহায়ে কালীঘরের নাট মন্দিরে দিবাভাগে সর্বজন সমক্ষে কুলাগার পূজার যথাবিধি অনুষ্ঠান করিয়া বীরভাবের সাধন সম্পূর্ণ করিয়াছিলাম। দীর্ঘকালব্যাপী তন্ত্রোক্ত সাধনের সময় আমার রমণী মাত্রে মাতৃভাব যেমন অক্ষুণ্ণ ছিল, তদ্রূপ বিন্দুমাত্র কারণ গ্রহণ করিতে পারি নাই। কারণের নাম বা গন্ধমাত্রেই জগৎ কারণের উপলব্ধিতে আত্মহারা হইতাম
এবং যোনি শব্দ শ্রবণ মাত্রেই জগৎজনের উদ্দীপনায় সমাধিস্থ হইয়া পড়িতাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।